আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 গজ 4 গিরা 2 হাত বহর কাপড় দিয়ে কিভাবে একদম সহজ নিয়মে অনেক ঘের দিয়ে স্কার্ট ব্লাউজও কাটিং অ্যান্ড সেলাই করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখুন এই যে কতটা ঘের হয়েছে, একদম সহজ নিয়মে দেখিয়ে দিব। আর এখানে কোমরের আবার দিয়েছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে 2 গজ 4 গিরা কাপড় আছে। আমি এখন কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণটি ভাঁজ দিয়ে নিব, নিয়ে যে সমান করে বিছিয়ে নিয়েছি। তো এটি হচ্ছে 2 হাত বহরের। আপনারা এর থেকে বেশি ঘের দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কাপড়ের বহরটি বেশি নিতে হবে। তো এভাবে করে এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এই যে দেখুন এই নিচের সাইড হচ্ছে খোলা সাইড, আমার সাইড এই যে পাড়ির সাইড, আর এই যে উপর সাইডটা হচ্ছে বন্ধ পাশ। তো এখানে একটা জিনিস ফলো করতে হবে। তো আপনাদের যার জন্য করবেন তার হিপের মাপ নেবেন, অর্থাৎ বডির হিপের মাপ নেবেন। তো নেওয়ার পরে যা থাকবে তাইরে 4 দিয়ে ভাগ দিতে হবে। তো আমার এখানে এই যে হিপের মাপ হচ্ছে 40 রে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। আরও 3 থেকে যে 2 থেকে 3 ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে। আমি এই যে 3 ইঞ্চি নিয়েছি বেশি, আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি এই সাইডে মোট নিয়েছি 13.5 ইঞ্চি। তো সেমভাবে এই কর্নারে 13.5 ইঞ্চি নিতে হবে। তো আমি দেখুন কোন সাইডে নিয়েছি। তো আমি যে সাইডে নিয়েছি তার অপোজিট সাইডে নিতে হবে। তো দেখুন এই পাশেও আমি এই যে 13.5 ইঞ্চিতে নিব। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের বডি যা থাকবে তাই দিয়ে 4 দিয়ে ভাগ দিবেন, দিয়ে যা থাকবে তার থেকে অন্তত 2 থেকে 3 ইঞ্চি বেশি নেবেন। তো দেখুন এভাবে করে এই যে ফিতার সাহায্যে এভাবে দাগ দিয়ে দাগটি আমি এখন স্কেলের সাহায্যে সোজা করে নিব। তো আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে সোজা করে নেবেন। তো এরপরে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি। তো এরপর দেখুন আমি এই যে এটা হচ্ছে আড়া সাইড, এই আড়া সাইডটা ঘুরিয়ে এভাবে করে আনতে হবে। তো আমার সাইডে হচ্ছে দেখুন সোজা পাশ, এই যে এভাবে করে সুন্দর করে কাপড়টি সেট করে নিতে হবে, যাতে কোনো জায়গায় ঘুষিয়ে না থাকে, সরে না যায়। তো দেখুন এই সাইড হচ্ছে আড়া পাশ আর এই সাইড হচ্ছে পাড়ির পাশ। তো দেখুন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই যে আমি এখন রাবারের জন্য 1.5 ইঞ্চি নিচ্ছি। তো আপনাদের এখানে কাপড় বেশি থাকলে এখানে 2 ইঞ্চিও নিতে পারেন, তো কোনো সমস্যা নেই। তো দেখুন আমি রাবারের জন্য যে 1.5 ইঞ্চি নিয়ে এভাবে দাগটি সোজা করে দিব। তো তারপরে দেখুন আমি এখন এই যে হিপের মাপটা আবারও দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ কোমরের মাপ। তো এই যে দেখুন বডি হচ্ছে 40 রে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি। আর ওই যে 3.5 ইঞ্চি নিয়েছি মোট সেলাই সহ। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিভাবে কাপড়টি নিয়েছি। তো এই যে কেটে নিয়েছি। এখন আমি এই যে এখানে লম্বা নিব। তো এই যে কোমরের জন্য যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম তার নিচের থেকে এখন টোটাল লম্বা নিব 38 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এখন আমি দাগটি সোজা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে লম্বার মাপটি আবারও দেখিয়ে দিচ্ছি যে 38 ইঞ্চি। তো এই যে দেখুন এই কাপড়ের মিডিল পয়েন্ট থেকে এভাবে করে ধরে যে 38 ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে নিতে হবে, তাহলে কোনাটা ঝুলে যাবে না। আপনারা অবশ্যই এভাবে করে মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে মাপ নিয়ে নেবেন। তো আর যদি তা না হয় তাহলে নিচের থেকে 1.5 থেকে 2 ইঞ্চি এভাবে রাউন্ডে দাগ দিয়ে মিলিয়ে নেবেন, তাহলে কোনাটা ঝুলে যাবে না। তো দেখতে পাচ্ছেন আর আমি এই যে রাউন্ডটা দিয়েছি কিন্তু আড়া সাইড থেকে কেটে নিয়েছি। এখন দেখুন এই যে ওই পাশে হচ্ছে আড়া পাশ আর এই পাশে হচ্ছে যে সোজা পাশ। এই সোজা পাশে কলি দিয়ে যদি করতে চান তাহলে আর এখানে হাইয়ের রাউন্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা কলিটা লাগিয়ে নিতে পারেন।
তো এরপরে দেখুন আমি যেহেতু এখানে হাইয়ের মাপ দিব এবং হাইটা কেটে নিব, আমি এখানে কোনো প্রকারের কলি দিব না। তো তার জন্য 38 ইঞ্চি এই যে লম্বার জন্য আমি এখানে 14.5 ইঞ্চি নিয়েছি হাইয়ের দাগ, আরও সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিয়েছি। তো নেওয়ার পরে এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে কোনা করে দাগটি মিলিয়ে নিতে হবে। তো এই যে নিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে এখানে দেখুন রাউন্ড করে দিব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু দেওয়া যাবে না, এই সাইডে দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিচ্ছি। তো এই যে এখানে বন্ধ পাশ, তো এটাও আমি কেটে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ কাটিংটি করা হয়ে গেছে। এরপরে আমি সেলাই করে দেখিয়ে দিব। তো এই যে নিচে এখানে মুড়িয়ে সেলাই হবে, এইখানে সেলাই হবে, এই যে হাইয়ের সেলাই দিয়ে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। ভিডিওটির সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি সেলাই করে দেখাবো। তো তার জন্য এই যে এখন আমি এই যে কোন জায়গায় সেলাইগুলো দিব তো সেটি আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আড়া পাশ। তো এই যে আড়া পাশের সাইডে এখন আমি সেলাই দিব। তো আমি দুটি কাপড় সরিয়ে নিচ্ছি আর দুটি কাপড় এভাবে রেখেছি। রাখার পরে এই যে দেখুন যে আড়া সাইডটা, তো সেই আড়া সাইডটাই এখন আমি সেলাই করে নিচ্ছি। অবশ্যই আড়া সাইডে সেলাইটা দিয়ে দিতে হবে। এটি হচ্ছে কোমরের 2 সাইডে যাবে সেলাইটা। তো এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে দিব। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এরপরে আমি সেমভাবে একই নিয়মে আমি যে আরেক পার্ট এই যে আরও দুটা পার্ট নিয়েছি, তো সেই দুটা পার্টও আমি এই যে আড়া সাইডে এভাবে করে দেখুন 1/2 ইঞ্চির মতন সাইডে রেখে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। এখানেও আপনারা দুটা সেলাই দিবেন, তাহলে সেলাইটা মজবুত হবে। তো এই যে আমার সেলাই করা হয়ে গেছে 2 সাইডে। এখন আমি এই যে কাপড়গুলো এই যে সেলাই থেকে এই যে কেটে নিয়েছি, নেওয়ার পরে এখন এই কাপড়টা আমি এই যে ফিলটেম করে নিয়েছি। এই যে দেখুন জয়েন্টটা, এটা হচ্ছে ফিলটেম পাশ। তো আমি আরেক পার্টও নিব। আর এই যে দেখুন ভিতরের সাইড হচ্ছে দুইটার ফিলটেম পাশ আর 2 সাইডে হচ্ছে উল্টা পাশ। তো নেওয়ার পরে এই যে এখন আমি হাইয়ের সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা খুব সহজভাবে শিখতে এবং কাটিং করতে পারবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে তো বুঝতেই পারবেন না। তো এখন আমি এই যে সেমভাবে আরেক পাশেও ওই যে হাইয়ের সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন। আর এই যে সেলাইয়ের প্রথম দিকে এবং শেষ দিকে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই যে 2 সাইডের হাইয়ের সেলাই দেওয়ার পরে এখন আমি এই যে নিচে চিকন করে ভেঙে সেলাই দিব। তো এই যে স্কার্ট ব্লাউজে এটা নিচে চিকন করে সেলাই দিলে খুব ভালো লাগে। তো দেখুন আমি এখানে চিকন করে সেলাইটা দিয়ে নিব। তো সম্পূর্ণ ঘুরিয়ে এভাবে করে দেখুন একটু মুড়িয়ে পরে আরেকটা ভাঙা দিয়ে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আর আমি একই নিয়মে আরেকটা পায়ের কাছেও একই নিয়মে সেলাই করে নিব। আমি ওইটা আর দেখাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো দেখুন একই নিয়মেই ওই পাশেরটা করে নিতে হবে। এরপর আমি দুটি ভাঁজ দিয়ে এই যে পায়ের যে সাইডটা সেলাই দিতে হয়, তো 2 পাশে তো এভাবে করে চিকন করে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিচ্ছি। আর আমি এই সেলাইটা উল্টা সাইডে দিচ্ছি। তো আপনারা অবশ্যই উল্টা ফিলটেম দেখে সেলাইটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। তো একদম সহজ এই স্কার্ট ব্লাউজটি কাটিং এবং সেলাই। তো দেখুন এরপরে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে সেলাইয়ের প্রথম দিকে এবং শেষ দিকে, তাহলে খুলে যাবে না। তো এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি যে রাবারটি লাগিয়ে নিব। তো এই যে সেলাইটি আমি উল্টিয়ে ফিলটেম করে নিয়েছি। এখন এই যে
1.5 ইঞ্চি নিয়েছিলাম রাবারের জন্য। তো 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে 1 ইঞ্চির মতন চওড়া রেখে এভাবে করে এখানে একটু ভালোভাবে সেলাইটা দিব, যেহেতু এখানে রাবার দিব এখানে একটু ফাঁকা রাখবো। তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে 1 ইঞ্চির মতন চওড়া রেখেছি। তো আপনারা যদি এভাবে করে অ্যাকুরেট মাপ না দিতে পারেন তাহলে একটু এখানে ফিতা দিয়ে মেপে সেলাইটি করে নেবেন, তাহলে ভালো হবে, অ্যাকুরেট লেভেলে সেলাইটা হবে। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন সেলাইটা দেওয়া হয়ে গেছে। আর এইখানে অবশ্যই যে এখানে এই যে একটু ভালোভাবে সেলাই দিয়ে নিতে হবে। এখানে রাবার, এই পাশটা রাবার দিব। তো এরপরে এই 1 ইঞ্চির ভিতর দিয়ে আরেকটা সেলাই দিব, এই যে এর ভিতর দিয়ে, তাহলে এখানে 2টা রাবার দিব, যেহেতু এখানে 2টা এই যে ঘাট বানাতে হবে। তো আপনারা চাইলে এখানে মোটা রাবারও লাগাতে পারেন, ফিতাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি রাবারটা লাগিয়ে নিব। তো আমি রাবারটা লাগানোর ইয়েটা আমি দেখাচ্ছি না, আমি এটা এই যে কতটুকু নিয়েছি 15.5 ইঞ্চি, আমি যে এটা পরে লাগিয়ে নিব। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।